নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি একদম ইউনিক ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা হয়তো এর আগে আপনারা কোনো দিন করেননি। বিটের পনির বানিয়ে দেখাবো। তো কোনো রকম দুধ ছাড়া আজ আমি এই পনিরটা বানিয়ে দেখাবো। সম্পূর্ণ হেলদিভাবে রেসিপিটা আমি কিন্তু তৈরি করে দেখাবো। তো তার জন্য বিট নিয়ে নিয়েছি, দুটো ছোটো সাইজের বিট আমি এভাবে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দুটো দিলাম, আর কিছুটা পরিমাণ আদা দিয়ে দিয়েছি। তো আদাটা দিয়েছি, হাফ ইঞ্চির মতো আদা দিয়ে দিয়েছি। এবার আমি বাটি মেপে, যে বাটিতে আমি বিটটা দিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু সমপরিমাণ আমি এখানে কিন্তু একটু কম দিলাম জল, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি পরে আবারও অ্যাড করব। দিয়ে ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করে নেব সমস্ত জিনিসকে। আবার আর একটা জার নিয়েছি, বড় জার, সেই জারের মধ্যে আমি নিয়েছি বেসন। তো বেসনটা নিয়েছি বাটি মেপে, এক বাটির মতো বেসন আর দু বাটির মতো আমি এখানে জল দিয়েছি। আর এখানে আমি একটা গোটা লেবুর রস ছেঁকে নিলাম, সেই লেবুর রসটা দিয়ে দিলাম। আর এখানে দেখছি হিংটা আমি দেখিয়ে দিচ্ছি, এই এতটা পরিমাণে আমি এখানে হিং দিলাম। অবশ্যই হিংটা দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো হবে পনিরগুলো। এবার সমস্ত জিনিসকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ চালিয়ে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা। তো এভাবে মিক্সির জারের মধ্যে করে নেবেন, তাহলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হবে সেই কারণে। আর এবার আমি দেখিয়ে দিচ্ছি বিটটাকে আমি যেভাবে পেস্ট করেছি, এবার এমনি একটা চাকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। মানে এখানে আমি বিটের রসটা নিতে হবে আমাকে, সে কারণে এভাবে ছেঁকে নিয়ে যে রসটা থাকছে সেই রসটা আমি নিয়ে নেবো। আর এই যে এক্সট্রা যেটা আছে সেটা আমি রেখে দিচ্ছি বাটির মধ্যে। তো এই এক বাটি মাপ করে আমার হয়েছে বিটের রস। তো সেই বাটি মেপেই কিন্তু আপনারা বেসনটাও নেবেন আর সমস্ত জিনিস। তো আমি এখন গ্যাসের মধ্যে চাপাইনি, তার আগেই কিন্তু বিট এবং বেসনের যে গোলাটা আমি তৈরি করেছিলাম সেটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো আগেই মিশিয়ে নেবেন ভালো করে, তারপর কিন্তু গ্যাসটা অন করে এবার আমি কড়াইটা চাপিয়ে দেব। তো কোনোভাবেই আগে গ্যাসটা জ্বালিয়ে দেবেন না, আগে কিন্তু ঠান্ডা কড়াইয়ের মধ্যে সমস্ত জিনিস খুব ভালোভাবে মিশিয়ে তারপর গ্যাসটা অন করতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো না ফলো করলে কিন্তু পনিরটা ভালো মতো হবে না, সেই কারণে এগুলো মনে রাখতে হবে, খেয়াল রেখে কাজটা করতে হবে। তো এইভাবে অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে এই কাজটা করতে হবে। তো দেখুন কিছুক্ষণের মধ্যে আমার এটা 7 থেকে 8 মিনিট সময় লেগেছে গাঢ় হতে। তো কতটা গাঢ় হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু অনবরত নেড়ে গেছি, এটা নাড়া কিন্তু কোনোভাবেই থামানো যাবে না। তো এটা যে পনিরটা সেট করার জন্য আমি যে রেডি করব, তো সেটার জন্য আমাকে আগে চেক করে নিতে হবে যে এই যে আমার মিশ্রণটা তৈরি করেছি সেটা আমার পারফেক্ট হয়েছে কি না। অবশ্যই সেটা চেক না করলে কিন্তু কোনোভাবেই পনিরটা ভালোভাবে জমবে না। তো আরও কিছুক্ষণ আমি এভাবে জাল করে নেবো আর অনবরত এইভাবে নাড়তে থাকবো। তো দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা পরিমাণ বেড়ে হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। বিট দিয়েও যে পনির হয়, আর বাচ্চাদের বিট অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো এভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন। তো দেখুন এই থালার মধ্যে দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার এটা চেক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। তো একটু ঠান্ডা করে নিলাম, তখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু উঠছে না, তাহলে এটা এখনও আমার ব্যাটারটা রেডি হয়নি পনিরটা সেট করার জন্য। তো আরও কিছুক্ষণ এখানে আমি রান্না করে নেব। তো এভাবে গ্যাসের ফ্লেমটা কম করে আমি কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। আবারও থালার মধ্যে নিয়েছি, আবারও 3 থেকে 4 মিনিট করে নেওয়ার পর আবারও ঠিক একইভাবে দিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি দেখিয়ে দেবো। তো ততক্ষণে আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবারও মিশিয়ে নেব, আবারও কিছুক্ষণ একটু রান্না করে নেব। ততক্ষণ এটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পনিরটা সেট হচ্ছে কিনা। দেখুন কত সুন্দরভাবে উঠে এলো, দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, দেখে বুঝতে পারছেন তো যে ঠিক কতটা সুন্দরভাবে উঠে আসছে। তো আর এবার আমি কিন্তু আর বেশি নাড়বো না, নেড়ে এবার থালার মধ্যে এটা সেট হতে দিয়ে দেবো। তবে থালার মধ্যে কোনো রকম তেল দেবার প্রয়োজন নেই বন্ধুরা, তেল ছাড়া কিন্তু এত সুন্দরভাবে পনিরটা উঠবে, সেটা না দেখলে বা না করলে কিন্তু বিশ্বাসই করবেন না। তো দেখুন এভাবে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তবে অবশ্যই এটা একটু মোটা রাখবেন, তবেই কিন্তু ভালো হবে পনিরটা খেতে। আর বাচ্চারা বললাম তো বিট সবসময় খেতে পছন্দ করে না, তবে এইভাবে যদি বানিয়ে দেন তো বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে পরিষ্কার করে দেবে। আর টিফিন বক্সে দিলে তো বলারই নেই, একদম পরিষ্কার হয়েই আসবে টিফিন বক্স, খালি হয়ে যাবে নিমেষের মধ্যে। আর এই একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি উল্টো দিকটাতে, আর এইভাবে ওপরটা একটু প্লেন করে দিচ্ছি, কারণ গরম আছে তো হাত দিয়ে তো করা কোনোভাবেই সম্ভব নয়, আর খুন্তির সাহায্যে তো উঠে আসছে।
তো এইভাবে করে দেবেন, কোনোভাবেই কিন্তু বাটির মধ্যে চিটবে না। এভাবে একটু ওপরটা প্লেন করে দিলাম, দেখতে সুন্দর লাগবে বলে। আর একটু মোটা রেখেছি, দেখেই বুঝতে পারছেন। তো পনিরটা সেট হতে খুব বেশি সময় লাগবে না, আধ ঘন্টা বা 15-20 মিনিটের মধ্যেই কিন্তু পনিরটা আমার সেট হয়ে যাবে। তো দেখুন এভাবে আমি একটু প্রেস করে দিলাম, উপরটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর বাটির মধ্যে কিন্তু একটু লাগলো না আমার। তো এটা আমি আধ ঘন্টা পর দেখাচ্ছি আপনাদেরকে যে পনিরটা কত সুন্দর সেট হয়েছে। দেখুন উঠে আসলো, নিজের থেকেই উঠে আসলো। আর তলার দিকটা দেখুন কতটা প্লেন হয়েছে আর কতটা সুন্দর লাগছে। এবার এটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে দেখুন ছুরির মধ্যে কিন্তু একটু লাগছে না। তো এইভাবে এবার চৌকো করে আমি কেটে নিচ্ছি, ঠিক যেমন পনির আমরা কাটি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। তো এইভাবে চৌকো চৌকো পিস করে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তারপর এটা আপনারা যেভাবে হোক রান্না করে খেতে পারেন। তো এই পুরো ভিডিওতে আমি রান্নার রেসিপি দিইনি এটার। তো এটা পরের একটা ভিডিওতে আমি অবশ্যই এটা রান্না করে আপনাদেরকে দেখাবো, কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে যায় বন্ধুরা। সেই কারণে পরের ভিডিওতে আমি কিন্তু এই বিটের পনিরটা কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো দেখুন এটাকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ছাড়িয়ে দিচ্ছি, কয়েকটা একটু চিটে চিটে রয়ে গেছে। কতটা নরম হয়েছে আর এতটাই সফট হয়েছে দেখুন। ওপর থেকে ফেলে দিচ্ছি আর নরম কতটা হয়েছে দেখুন, কিন্তু হাতে একটু লাগছে না, কতটা ইজিলি ছেড়ে এলো থালার থেকে। তো দেখুন এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন অনেকটা পরিমাণ, পরে রান্না করে খেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে